বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আলোচনা করব সরলরেখা টপিকের লেকচার 5 নিয়ে। লেকচার 5-এর অধীনে প্রথম প্রশ্ন 17, নিম্নের সরলরেখাদ্বয়ের মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করো। তাহলে প্রশ্ন 17 অধীনে 1 নম্বর যে সরলরেখাদ্বয় আমার কি দেওয়া আছে, x-2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল y-3 ডিভাইডেড বাই -3 ইকুয়াল z-4 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে প্রথম সরলরেখা। আর দ্বিতীয় সরলরেখা হচ্ছে x-3 ডিভাইডেড বাই 4 ইকুয়াল y-5 ডিভাইডেড বাই 1 ইকুয়াল z-6 ডিভাইডেড বাই -3। তাহলে এই দুটো সরলরেখাদ্বয়ের মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। তো তারপরে প্রশ্ন 17-র 2 নম্বর অঙ্কটা কি, সেটাও কিন্তু এখানেও কিন্তু দুইটা সরলরেখা দেওয়া আছে। এই দুইটা সরলরেখার মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব বের করতে হবে। তারপরে 3 নম্বর যেটা আছে সেটাও কিন্তু দুইটা সরলরেখা দেওয়া আছে এবং দুইটা সরলরেখার মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে দুইটা সরলরেখার যদি প্রমাণ আকার বা প্রতিসাম্য আকার দেওয়া থাকে, সেখান থেকে কিন্তু আমরা ন্যূনতম দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্ব বা শর্টেস্ট ডিস্টেন্স কিন্তু বের করতে পারি। সেটার নিয়মটা হচ্ছে বা সূত্রটা হচ্ছে এই যে দেখুন, ন্যূনতম বা ক্ষুদ্রতম দূরত্ব বা শর্টেস্ট ডিস্টেন্স, এটাকে আমরা সংক্ষেপে লিখি এসডি। এটা সূত্র হচ্ছে দেখুন, মডুলাস এল ইন্টু x2 মাইনাস x1 প্লাস m ইন্টু y2 মাইনাস y1 প্লাস n ইন্টু z2 মাইনাস z1। তাহলে এইখানে এল, এম, এন এটা কি, এখানে এল হচ্ছে এল, এম এবং এন হচ্ছে ন্যূনতম দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্বর দিক কোসাইন এল, এম এবং এন। আর x1, y1 এবং z1 হচ্ছে প্রথম সরলরেখার উপরস্থ একটা বিন্দু। ঠিক আছে, এটা কিভাবে বের করতে হবে আমরা অঙ্ক যখন সমাধান করব তখন দেখিয়ে দিব। তারপরে x2, y2 এবং z2 হচ্ছে দ্বিতীয় সরলরেখার উপরস্থ একটা বিন্দু। ঠিক আছে, তাহলে এই তিনটা জিনিস যদি আমরা বের করি, এই তিনটা জিনিস যদি আমাদের জানা থাকে, তাহলে এই সূত্রে যদি আমরা মানগুলো বসাই, তাহলে যে মানটা পাবো সেই মানটাই হচ্ছে আমাদের যে সরলরেখা দুইটা দেওয়া থাকবে সেই সরলরেখাদ্বয়ের ক্ষুদ্রতম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব বা এসডি আমাদের কিন্তু চলে আসবে। তাহলে চলুন আমরা এই নিয়মে সমাধানটা করি। তাহলে সলিউশন এই যে ধরি x-2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল y-3 ডিভাইডেড বাই -3 ইকুয়াল z-4 ডিভাইডেড বাই 2 এবং x-3 ডিভাইডেড বাই 4 ইকুয়াল y-5 ডিভাইডেড বাই 1 ইকুয়াল z-6 ডিভাইডেড বাই -3। সরলরেখাদ্বয়ের মধ্যে ন্যূনতম বা ক্ষুদ্রতম দূরত্ব রেখার দিক অনুপাত। তাহলে আমরা প্রথমে দিক অনুপাতটা ধরে নিব a, b, c। এটা কিন্তু প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে এই কথাগুলো লিখতে হবে, সুতরাং একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে জিনিসগুলো ইজি হয়ে যাবে। সুতরাং আমরা পাই, তাহলে আমরা কি লিখতে পারি এখন, এই দুইটা সরলরেখাদ্বয়ের ন্যূনতম বা ক্ষুদ্রতম দূরত্ব দিক অনুপাত a, b, c। সেই ক্ষেত্রে a, b, c দ্বারা এইখানে যে প্রথম সরলরেখার দিক অনুপাত আছে সেটা দিয়ে আমরা একটা ইকুয়েশন নিয়ে আসতে পারি। সেটা কিভাবে দেখুন, এই যে a ধারা 2-কে আমরা কি করব, গুণ করব, তাহলে 2a, তারপরে প্লাস b ধারা এই যে এখানে প্রথম সরলরেখার যে দিক অনুপাতটা আছে সেটা গুণ হবে -3b প্লাস এই যে c দ্বারা এই 2k, তাহলে 2c প্লাস 2c ইকুয়াল কি 0। সেই মতে দ্বিতীয় যে সরলরেখাটা আছে সেই সরলরেখার এই যে দিক অনুপাতগুলো আছে 4, 1, -3, নিচের যে মানগুলো হরগুলোর সাথে এই a, b, c গুণ করে আমরা যোগ করে দিব। তাহলে 4a, তারপরে 1-এর সাথে b গুণ করলে কি হবে b, তাহলে প্লাস b, তারপরে প্লাস c এর সাথে কি হবে -3, তাহলে প্লাস a মাইনাস a -3c ইকুয়াল 0। তাহলে কিন্তু আমরা দুইটা সমীকরণ পাবো। সেই দুইটা সমীকরণ থেকে আমাদের ন্যূনতম বা ক্ষুদ্রতম দূরত্বের দিক অনুপাতটা বের করব। তাহলে এইখানে আমরা কি অ্যাপ্লাই করেছি, বর্জ্যগুণনে অ্যাপ্লাই করব। তাহলে বর্জ্যগুণন করে পাই। তাহলে বর্জ্যগুণনের নিয়ম কি আমরা কিন্তু মোটামুটি সবাই জানি, তারপরে একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে আমার সমীকরণটা কি আসলো, 2a -3b প্লাস 2c ইকুয়াল 0। তাহলে এই সমীকরণটা কিভাবে পেলাম আবারও একটু বলি। এইখানে আমরা ন্যূনতম বা ক্ষুদ্রতম দূরত্বের দিক অনুপাতটা আমরা ধরে নিয়েছি a, b, c। তাহলে এই a, b, c দ্বারা আমাদের প্রথম সরলরেখার হরে যে মানগুলো আছে সেই মানগুলো দ্বারা a, b, c গুণ করে দিব, তারপরে রাশিগুলোকে যোগ করে দিব। তাহলে এই 2 এর সাথে a গুণ করলে কি হয় 2a, তারপরে প্লাস
বি এর সাথে -3 গুণ করলে -3b হয়, তাহলে প্লাসে মাইনাসে -3b। আর সি এর সাথে 2 যদি গুণ করি তাহলে +2c ইকুয়াল কি 0। সেম ওয়েতে এই a, b, c দ্বারা দ্বিতীয় যে সরলরেখার হরগুলো আছে এখানে 4 1 -3 এটা গুণ করে দিব, তাহলে কি আসবে 4a + b - 3c ইকুয়াল কি 0। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এখানে বর্জ্যগুণন অ্যাপ্লাই করব। তাহলে দেখুন বর্জ্যগুণন যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু a ডিভাইডেড বাই, অর্থাৎ এইখানে এ চলক নিব আমরা, তাহলে এ চলকের পদগুলো বাদ যাবে। তো তারপরে কি হবে, এইখানে যে বি এর সহগ কত -3, এখানে সি এর সহগ কত -3, তাহলে -3 × -3 গুণ করলে কত হয় +9 সূত্রের মাইনাস, এখানে বি এর সহগের সাথে এখানে সি এর সহগ কি আর গুণন হবে, তাহলে 1 × 2 মানে হচ্ছে 2। আমরা কিন্তু পূর্ববর্তী লেকচারও দেখেছি বর্জ্যগুণের নিয়মটা, যারা আমরা করে এসেছি তাদের কিন্তু বুঝতে সহজ হচ্ছে। তো বি এর পদগুলো বাদ যাবে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এই যে সি এর সহগের সাথে এই যে এর সহগ যেটা আছে সেটা আর গুণন করব, তাহলে 4 দুগুণে 8 সূত্রের মাইনাস, তো তারপরে -3 এর সাথে এই যে 2 আর গুণন হবে, তাহলে কি হবে -3 দুগুণে কত 6। এখানে মাইনাস আসলে কারণ -3 আছে এখানে +2 আছে, তাহলে -3 × 2 কত -6, তারপরে ইকুয়াল, এরপরে কি সি, তাহলে সি এর পদ বাদ যাবে, তাহলে 2 এর সাথে এখানে কি বি এর সহগ কত 1, তাহলে 2 1 2 সূত্রের মাইনাস, 4 এর সাথে এই -3 তাহলে কত -12, ঠিক আছে। তো তারপরে আমাদের ক্যালকুলেশন করলে কি হবে, a ডিভাইডেড বাই 7 ইকুয়াল b ডিভাইডেড বাই -7 আছে কি +6, তাহলে 8 8 6 কত 14 ইকুয়াল c ডিভাইডেড বাই এখানেও কত হবে 14 হবে, ঠিক আছে। তো আশা করি এ পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো তারপরে আমরা যদি এইখানে যে মানটা আসছে এখানে 7 এখানে 14 এখানেও 14, তাহলে প্রতি পক্ষকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে এখানে a ডিভাইডেড বাই কি হবে 1, এখানে b ডিভাইডেড বাই কত হবে 2, এখানে c ডিভাইডেড বাই কত হবে 2, এই যে লাইনটা। তাহলে আমরা ন্যূনতম দূরত্ব রেখার দিক অনুপাত কি পেলাম, এই যে এখানে যে হরগুলো আছে এইটাই হচ্ছে ন্যূনতম দূরত্ব রেখার দিক অনুপাত বা ক্ষুদ্রতম দূরত্ব রেখার দিক অনুপাত, সেটা কি 1, 2, 2। এখন এখান থেকে যেহেতু আমরা দিক অনুপাত পেয়ে গেছি, তো সেই ক্ষেত্রে আমরা দিক কোসাইন কিন্তু বের করতে পারি, আমরা কিন্তু ষষ্ঠ অধ্যায়ে দেখেছি। তাহলে দিক কোসাইন কিভাবে বের করব, দেখুন দিক কোসাইন বের করার সিস্টেম হচ্ছে এই যে এরকমের, a ডিভাইডেড বাই a স্কোয়ার রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, তাহলে a ডিভাইডেড বাই, তাহলে এখানে a বলতে হচ্ছে আমার কি এই যে প্রথম মানটা, b বলতে হচ্ছে 2, c বলতে হচ্ছে 2। তাহলে দেখুন a ডিভাইডেড বাই, তাহলে a হচ্ছে 1 এখানে মান অনুসারে রুট ওভার 1 স্কোয়ার, b হচ্ছে কত 2 প্লাস 2 স্কোয়ার, c হচ্ছে কত 2 এই যে 2 স্কোয়ার ইকুয়াল কত 1 ডিভাইডেড বাই, তাহলে 2 দুগুণে কত 4, এখানেও 4 4 4 কত 8, আর 1কে স্কোয়ার করলে কত হয় 1, তাহলে 9 রুট 9 মানে কি 9 এর বর্গমূল হচ্ছে 3। তাহলে দেখুন প্রথম দিক কোসাইনটা কিন্তু আমরা পেয়ে গেছি, এই যে এল এর মানটা 1 ডিভাইডেড বাই কত পেয়েছি 3। তো সেই ওয়েতে দ্বিতীয় দিক কোসাইনটা আমরা কিভাবে বের করব, এম এর মানটা একই ওয়েতে বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে 3 আসবে, তাহলে কি 3, আর বি কত এখানে বি হচ্ছে 2, তাহলে উপরে 2 আসবে, 2 ডিভাইডেড বাই 3 হবে এম এর মানটা। তাহলে এক ওয়েতে আমরা একইভাবে এন এর মানটাও বের করতে পারি, তাহলে এন এর সূত্রটা কি হবে, সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে দেখুন এখানে সি বলতে কি আমার, সি বলতে কিন্তু হচ্ছে 2 ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত এসেছিল আমরা ক্যালকুলেশন করে পেয়েছি প্রথমটার জন্য, সেটাই আমরা একসাথে লিখে দিব 3, তাহলে 2/3। তাহলে দেখুন এইখানে এল এর মান আসছে আমার 1/3, এম এর মান হচ্ছে 2/3 এবং এন এর মানও হচ্ছে 2/3। এটা আমরা এখানে একদম ডিরেক্ট লিখে দিয়েছি, ন্যূনতম দূরত্ব রেখার দিক কোসাইন এল, এম, এন ইকুয়াল 1/3, 2/3, 2/3। তাহলে দেখুন সূত্র অনুসারে আমাদের সূত্রে কিন্তু এল এর মান, এম এর মান এবং এন এর মান লাগতো, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, এবং কোন প্রসেসে আমাদের বের করতে হবে সেটাও কিন্তু আমরা দেখিয়েছি। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেমই নিয়ম, অঙ্কগুলো আপনাদের
হয়তো বা প্রচলিত বইয়ে এক এক নিয়মে করেছে, কিন্তু আমি ট্রাই করেছি সব অঙ্কগুলো একই নিয়মে করার। সেক্ষেত্রে হবে কি, আপনাদের আয়ত্ত করতে সুবিধা হবে। তো তারপরে আমার কি লাগবে, প্রথম সরলরেখার উপরস্থ বিন্দুটা লাগবে, তারপরে দ্বিতীয় সরলরেখার উপরস্থ একটা বিন্দু লাগবে। তাহলে এখন আমার প্রথম সরলরেখাটা কি ছিল সেটা একটু দেখতে হবে। তাহলে এইটা ছিল কিন্তু আমাদের প্রথম সরলরেখা। আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই, তাহলে প্রশ্নের দিকে তাকালেই কিন্তু এই সরলরেখাটা দেখতে পাবো, প্রথম সরলরেখা। তাহলে প্রথম সরলরেখার উপরস্থ একটা বিন্দু কিভাবে আমরা বের করব, লবে যে মানগুলো থাকবে একটু খেয়াল করি। এটা হচ্ছে আমার প্রথম সরলরেখা, তাহলে প্রথম সরলরেখার লবে যে মানগুলো থাকবে সেটা সমান আমরা 0 ধরবো। তাহলে প্রথম সরলরেখার লবে এখানে কি আছে, x-2, তাহলে x-2 ইকুয়াল কি, x-2 ইকুয়াল 0। তারপরে এখানে লবে কি y-3, তাহলে y-3 ইকুয়াল কি 0। এখানে কি z-4, এটা সমান কি লিখবো 0। তো তারপরে এখানে x এর ভ্যালু কত আসবে, তাহলে 2, এখানে y এর ভ্যালু আসবে 3, এখানে z এর ভ্যালু আসবে কত 4। আর এই যে x এর ভ্যালু, y এর ভ্যালু এবং z এর ভ্যালু আমরা যেটা পেলাম, এটাই হচ্ছে প্রথম সরলরেখার উপরস্থ একটা বিন্দু, যেটাকে আমরা x1 y1 z1 সমান কি লিখতে পারি, 2 3 4। ঠিক আছে। আর এইখানে আমরা সমতা অর্থাৎ অবেদ চিহ্নটা কেন ইউজ করেছি, কারণ এখানে হচ্ছে প্রথম সরলরেখার উপরস্থ অনেকগুলো বিন্দু আছে, আমরা জাস্ট এখানে একটা বের করেছি এই কারণে। এখন আপনি এখানে যদি সমান দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এই প্রতীকটা দেওয়াটাই বেটার। এবং দ্বিতীয় সরলরেখার উপর একটা বিন্দু, এই যে x2, y2, z2, তারপরে অবেদ চিহ্ন 3, 5, 6। তো সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় সরলরেখাটা লাগবে। তাহলে দ্বিতীয় সরলরেখার লবে যে মানগুলো আছে সেগুলোকে আমরা কি ধরবো, 0 ধরবো। x-3 ইকুয়াল 0, y-5 ইকুয়াল 0, z-6 ইকুয়াল কি 0। তাহলে x এর ভ্যালু কত আসবে 3, y এর ভ্যালু কত আসবে 5, z এর ভ্যালু কত আসবে 6। তাহলে দ্বিতীয় সরলরেখার উপরস্থ বিন্দুটা আমার কি হবে, 3, 5 এবং 6। এই যে দেখুন, ঠিক আছে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত তিনটা মানই কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ প্রথম সরলরেখার উপরস্থ বিন্দুটা আমরা পেয়েছি x1, y1, z1 সমান কি 2 3 4, এবং দ্বিতীয় সরলরেখার উপরস্থ বিন্দুটা কি পেয়েছি x2, y2, z2 সমান কত পেয়েছি আমরা 3 5 6, 3, 5, 6। এবং আমার এল এম এন এর মান কত পেয়েছি, এল এম এন ন্যূনতম দূরত্ব রেখার দিক কোসাইনটা পেয়েছি। প্রথমটা হচ্ছে এল এর মান 1/3, এম এর মান হচ্ছে 2/3, এন এর মানও হচ্ছে 2/3। তাহলে এই যে তিনটা মান হচ্ছে আমাদের যে সূত্রটা আছে, সূত্রে বসিয়ে ন্যূনতম দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্ব বের করে ফেলবো। তাহলে দেখুন, নির্ণয় ন্যূনতম বা ক্ষুদ্রতম দূরত্ব এস ডি সমান মডুলাস এল ইন্টু x2 - x1 প্লাস এম ইন্টু y2 - y1 প্লাস এন ইন্টু z2 - z1। তাহলে এই যে মানগুলো আমরা বসিয়েছি, এল এর মান কত 1/3, তারপরে x2 - x1, তাহলে x2 কত এখানে 3 মাইনাস কত 2 প্লাস 2/3 এম এর মান 2/3, তারপরে ইন্টু কি হবে y2 - y1। তাহলে y2টা আমার কত, y2টা হচ্ছে আমার 5 আর y1টা কত 3, তাহলে 5 - 3 প্লাস n কত 2/3, z2 - z1, তাহলে z2 কত, z2 হচ্ছে 6 আর z1 হচ্ছে কত 4, তাহলে 6 - 4। তো তারপরে হচ্ছে ক্যালকুলেশন, এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। তো ক্যালকুলেশন করলে এই যে এখানে আমাদের কত আসে, এই যে 3 আসে, মডুলাস 3, আর মডুলাস 3 মানি হচ্ছে 3, এটাই অ্যান্সার। তাহলে আশা করি প্রশ্ন 17-র 1 নম্বর ম্যাথটা আপনাদের ক্লিয়ার, ঠিক আছে। তো তারপরে প্রশ্ন 17-র 2 নম্বর যে ম্যাথটা ছিল, একই নিয়ম। আশা করি আপনারা এই ম্যাথটা নিজেরাই করতে পারবেন, নিয়মে, ঠিক আছে। তাহলে এটা রেজাল্ট আমার কত, এটা রেজাল্টও কিন্তু 3, ঠিক আছে। এরপরে প্রশ্ন 17-র 3 নম্বর ম্যাথটা হচ্ছে একই নিয়মে। প্রশ্ন 17-র 1 নম্বর যেভাবে করেছি একই নিয়মে হচ্ছে প্রশ্ন 17-র 3 নম্বর আমরা করব। তার মানে প্রশ্ন 17-র একটা ম্যাথ যদি আপনি পারেন, তাহলে এই ম্যাথগুলো আপনি কিন্তু অনায়াসে করতে পারবেন।
তাহলে এই ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসছে কত? প্রশ্ন 17 3 নম্বরে ন্যূনতম দূরত্ব হচ্ছে কত? 0। এটাই অ্যান্সার। তো আশা করি প্রশ্ন 17 আপনাদের ক্লিয়ার। এরপরে প্রশ্ন 18 দেখুন কি বলা আছে, এক্স প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল ওয়াই প্লাস 5 ডিভাইডেড বাই 3 ইকুয়াল জেড প্লাস 7 ডিভাইডেড বাই -3 এবং এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 4 ইকুয়াল ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই 5 ইকুয়াল জেড প্লাস 1 ডিভাইডেড বাই -1। রেখাদ্বয়ের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করো। তাহলে দেখুন এইখানেও কিন্তু আমাদের দুইটা সরলরেখা দেওয়া আছে, একটা সরলরেখা এবং একটা সরলরেখা। এই দুইটা সরলরেখার মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে আমাদের এখানে প্রথম অংশটা কিন্তু আমরা প্রশ্ন 17 যে 3টা ম্যাথ ছিল সেই 3টা ম্যাথ যেভাবে সলিউশন করেছি 18 প্রথম অংশ কিন্তু একইভাবে সলিউশন করতে পারবো। তো তারপরে দ্বিতীয় অংশে কি বলছে, রেখাদ্বয় একই সমতলে অবস্থিত কিনা মন্তব্য করো। তাহলে এইটা আমাদের করার জন্য আমাদের দ্বিতীয় অংশ করতে হবে। এখানে একটু বলে রাখি, দুইটা রেখা একই সমতলে অবস্থান করবে যখন শর্টেস্ট ডিস্টেন্স অর্থাৎ ন্যূনতম দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্বটা যদি 0 আসে তাহলে তারা কি হবে, একই সমতলে অবস্থান করবে। আর যদি ন্যূনতম দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্ব 0 না আসে অর্থাৎ 0-র থেকে বড় মান আসে যে কোনো মান, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে না, রেখাদ্বয় একই সমতলে অবস্থান করবে না। ঠিক আছে, তাহলে আশা করি 18 নম্বরের প্রথম অংশ আপনার প্রশ্ন 17তে যেভাবে করেছেন একইভাবে করবেন, কারণ নিয়ম তো একই। এই যে দেখুন, তাহলে আমার ক্ষুদ্রতম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব কত এসেছে, এই যে মডুলাস -14 ডিভাইডেড বাই √62। তাহলে এখানে কিন্তু নেগেটিভ আসছে, তাহলে নেগেটিভ তো আর দূরত্ব হবে না, এই কারণে মডুলাস সাইন যেহেতু আছে তাহলে নেগেটিভ মানকে মডুলাস করলে কি হয়, পজিটিভ হয়। তাহলে এটাই অ্যান্সার। তাহলে এখন আমাদের বলছিল যে রেখাদ্বয় একই সমতলে অবস্থান করবে কিনা এটা মন্তব্য করতে বলছে। তাহলে আমি কিন্তু প্রথমেই প্রশ্ন বোঝানোর সময় বলেছিলাম, যদি আমাদের ক্ষুদ্রতম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব হচ্ছে 0 না আসে, সেই ক্ষেত্রে কিন্তু প্রদত্ত রেখাদ্বয়ের মানে প্রদত্ত যে রেখাদ্বয় থাকবে সেই রেখাদ্বয় একই সমতলে অবস্থিত হবে না। আর যদি 0 আসে তাহলে রেখাদ্বয় একই সমতলে অবস্থান করবে। তাহলে দেখুন এই যে দ্বিতীয় অংশে আমরা কি লিখেছি, যেহেতু প্রদত্ত রেখাদ্বয়ের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব 0 নয়, সুতরাং রেখাদ্বয় একই সমতলে অবস্থিত নয়, দেখানো হলো। তো আশা করি প্রশ্ন 18 ক্লিয়ার। এরপরে প্রশ্ন 19 কি বলা আছে দেখুন, x-5 ডিভাইডেড বাই 1 ইকুয়াল y-4 ডিভাইডেড বাই 1 ইকুয়াল z-5 ডিভাইডেড বাই 3 এবং x ডিভাইডেড বাই 3 ইকুয়াল y-1 ডিভাইডেড বাই 1 ইকুয়াল z+2 ডিভাইডেড বাই 1। তাহলে রেখাদ্বয়ের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করো। তার মানে এখানে দুইটা সরল রেখা দেওয়া আছে, এই সরল রেখাদ্বয়ের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রশ্ন 17 এবং প্রশ্ন 18 যেভাবে করেছি একইভাবে প্রথম অংশ করব এবং দেখাও যে সরলরেখা দুটি সমতলীয়। তাহলে সরলরেখা দুটি সমতলীয় হতে হলে আমাদের কি করতে হবে, ক্ষুদ্রতম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব অবশ্যই কি হতে হবে, 0 হতে হবে। যেহেতু এখানে বলে দেওয়া আছে দেখাও যে সরলরেখা দুটি সমতলীয়, তাহলে অবশ্যই এই যে সরল রেখাদ্বয় এখানে যে দুইটা রেখা আছে এই রেখাদ্বয়ের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব অবশ্যই কি আসবে, 0 আসবে। তার মানে এই প্রশ্নটা হুবহু কিন্তু প্রশ্ন 18-র মতোই। তাহলে দেখুন ফার্স্টে আমরা ন্যূনতম দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্ব বের করার জন্য আমাদের যে প্রসেস বা যে কাজ করতে হয় সে কাজগুলো একই নিয়মে আমরা করে নিয়েছি। এই যে দেখুন, তাহলে আমাদের ক্ষুদ্রতম দূরত্ব কত এসেছে দেখুন, ক্ষুদ্রতম দূরত্ব কিন্তু 0 এসেছে। যেহেতু আমাদের ক্ষুদ্রতম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব 0 এসেছে, সুতরাং রেখা দুটি কি থাকবে, রেখা দুটি একই সমতলে থাকবে বা সমতলীয়। তাহলে দেখানো হলো, ঠিক আছে। তো আশা করি প্রশ্ন 19 আপনাদের ক্লিয়ার। তাহলে প্রশ্ন 18 এবং প্রশ্ন 19 কিন্তু একই নিয়ম। তো তারপরে প্রশ্ন 20, x-1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল y-2 ডিভাইডেড বাই 3 ইকুয়াল z-4 ডিভাইডেড বাই 4 এবং x-2 ডিভাইডেড বাই 3 ইকুয়াল y-3 ডিভাইডেড বাই 4 ইকুয়াল z-4 ডিভাইডেড বাই 5। সরলরেখা দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব এবং ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ নির্ণয় করো।
তার মানে দেখুন এইখানেও কিন্তু প্রশ্ন 20-এর অধীনে আমাদের দুইটা অংশে সমাধান করতে হবে। তাহলে প্রথম অংশে আমাদের কিন্তু বলছে এইখানে দুইটা সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখার দুইটির মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব বের করতে বলা হয়েছে, এবং দ্বিতীয় অংশে ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দ্বিতীয় অংশটা কিন্তু আমাদের নতুন, প্রথম অংশটা কিন্তু আমরা প্রশ্ন 17, প্রশ্ন 18, প্রশ্ন 19-এ যেভাবে ক্ষুদ্রতম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব দুইটা সরলরেখার ক্ষেত্রে বের করেছি একইভাবে কিন্তু আমাদের করতে হবে। তাহলে আমি কিন্তু প্রথম অংশের সমাধান দিচ্ছি না, এটা হচ্ছে আপনার প্রশ্ন 17, 18, 19 যেভাবে করেছেন একই প্রক্রিয়ায় করবেন, ঠিক আছে? এই যে তাহলে ন্যূনতম দূরত্ব কত এসেছে আমাদের 1/√6, এটাই আনসার। তো এখন ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ বের করতে বলা হয়েছে। ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ বের করার জন্য আমাদের যে প্রসেসটা সেটা আমরা দ্বিতীয় অংশে সমাধান করে দেখাবো। তাহলে দেখুন আমরা কি লিখেছি, প্রদত্ত প্রথম সরলরেখা এবং ন্যূনতম দূরত্ব রেখাগামী সমতলের সমীকরণ। তাহলে এটা আমরা কিভাবে লিখলাম, এটার জন্য একটা সূত্র আছে, সূত্রটা আমাদের আগে বুঝতে হবে। এই যে কোনো একটা সরলরেখা এবং ন্যূনতম দূরত্ব রেখাগামী সমতলের সমীকরণটা হচ্ছে x - x1 y - y1 z - z1 a1 b1 c1 a2 b2 c2 ইকুয়াল কি 0। তাহলে x1 y1 z1 হচ্ছে আমাদের যে সরল রেখাটা থাকবে সেই সরল রেখাটার উপরস্থ একটা বিন্দু। তাহলে এখানে আমাদের সরল রেখাটা কি ছিল, সরল রেখাটা একটু আমরা লিখে নিই। তো তাহলে আমাদের প্রথম সরলরেখাটা ছিল কিন্তু এইটা, তাহলে প্রথম সরলরেখার উপরস্থ বিন্দুটা লাগবে আমাদের। তাহলে উপরস্থ বিন্দু যে কোনো একটা বিন্দু বের করার সিস্টেম কি, লব যেগুলো আছে সেগুলো সমান আমরা কি ধরবো, 0 ধরবো, ঠিক আছে? তাহলে এখানে x এর ভ্যালু কত আসবে 1, y এর ভ্যালু কত আসবে 2 এবং z এর ভ্যালু কত আসবে 4। এটা কিন্তু আমাদের প্রথম সরলরেখা, কোশ্চেনে উল্লেখ আছে। তো তাহলে x1 y1 এবং z1 সমান আমরা কি পেয়েছি 1, 2, 4। তাহলে এই সূত্রে কিন্তু আমরা বসাতে পারি মানটা, x - x1 হচ্ছে 1, তাহলে x - 1, y - y1 হচ্ছে কত 2, তাহলে y - 2, z - z1, তাহলে z - z1 এর মান কত 4, তাহলে z - 4। তারপরে a1 b1 c1টা কি, a1 b1 c1টা হচ্ছে এইখানে যে প্রথম সরলরেখাটা থাকবে সেই সরলরেখার দিক অনুপাত, অর্থাৎ 2, 3, 4 হরে যেটা থাকবে, যেহেতু প্রতিসম বা প্রমাণ আকারে আছে সরলরেখার, সেই ক্ষেত্রে এই সরলরেখার দিক অনুপাত হচ্ছে 2, 3, 4। তাহলে a1 b1 c1টা হচ্ছে এই যে সরলরেখার আমরা সমতলের সমীকরণ বের করতেছি এটার দিক অনুপাত a1 b1 c1। তাহলে a1 এর মান কত 2, b1 এর মান কত 3 এবং c1 এর মান হচ্ছে 4। তো তারপরে a2 b2 c2টা কি, a2 b2 c2টা হচ্ছে আমরা যে ন্যূনতম দূরত্ব রেখার দিক অনুপাত বের করেছিলাম, অর্থাৎ ন্যূনতম দূরত্ব রেখার দিক কোসাইন বের করার জন্য এল এম এবং এন এর মান বের করার জন্য আমরা কিন্তু প্রথম অংশে ন্যূনতম দূরত্ব রেখার দিক অনুপাত বের করেছিলাম। সেই দিক অনুপাতটা সেটা কি -1, 2, -1, অর্থাৎ এইটা হচ্ছে a2, এটা হচ্ছে b2, এটা হচ্ছে কি c2। আবারও বলছি, এটা কিন্তু আমরা যখন ন্যূনতম দূরত্ব রেখার দিক কোসাইন বের করেছি তখন কিন্তু ন্যূনতম দূরত্ব রেখার দিক অনুপাতটা বের করেছি, সেই দিক অনুপাতটাই হচ্ছে a2 b2 c2। তাহলে এই যে দেখুন -1, 2, -1 ইকুয়াল কি 0। তো তারপরে একইভাবে আমরা দ্বিতীয় সরলরেখা এবং ন্যূনতম দূরত্বগামী সমতলের সমীকরণটা বের করব। তাহলে কি সূত্র কিন্তু এইটাই, ঠিক আছে? সূত্র কিন্তু এইটাই, জাস্ট এইখানে x1 y1 এবং z1 এর স্থানে কি হবে x2 y2 z2, যেহেতু দ্বিতীয় সরলরেখা। তাহলে দ্বিতীয় সরলরেখাটা আমাদের কি, এই যে দ্বিতীয় সরলরেখা, তাহলে x - 2 = 0, মানে x এর মান কত 2, y - 3 = 0, তাহলে y এর মান কত 3, z - 4 = কত 0, তার মানে z = কত 4। তাহলে সেই ক্ষেত্রে আমার x1 নয় x2 y2 z2 সমান কি হবে 2, 3, 4। আর a1 b1 এবং c1 এর মান কি হবে, এই সরলরেখার দিক অনুপাত 3, 4, 5 দ্বিতীয় সরলরেখার, ঠিক আছে? তাহলে কত 3, 4, 5। আর ন্যূনতম দূরত্ব রেখার দিক অনুপাত হচ্ছে a2 b2 c2। তাহলে সেটা কত ছিল, সেটা ছিল হচ্ছে -1, 2, -1, -1, 2, -1।
তো এখন এই মানগুলো হচ্ছে আমরা এই যে আমাদের যে সূত্র আছে এই সূত্রে বসিয়ে দিব। তাহলে কি হবে এক্স মাইনাস, এখানে কিন্তু x2 হবে আর কি দ্বিতীয় সরলরেখায় যখন বের করব। তাহলে এক্স মাইনাস x2 কত 2, ওয়াই মাইনাস y2 কত 3, এখানে y1 এর তাহলে y2 চিন্তা করতে হবে। জেড মাইনাস জেড2, তাহলে জেড2 কত 4, তাহলে জেড মাইনাস 4, a1 কত 3, b1 হচ্ছে 4 এবং c1 হচ্ছে কত 5, a2 b2 c2, তাহলে -1 2 -1 -1 2 -1। এই জিনিসটাই কিন্তু আমরা এই যে এখানে লিখেছি। তাহলে সুতরাং আমরা নির্ণেয় ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণটা আমরা কেমনে বের করব? এই যে দেখুন এখানে ডান পক্ষ 0, এখানেও ডান পক্ষ 0, তাহলে আমরা কিন্তু তিনটাকে কি করতে পারি সমান লিখতে পারি, অর্থাৎ প্রথমটা ইকুয়াল 0 ইকুয়াল এই যে দ্বিতীয়টা। ঠিক আছে, এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে বইয়ে তো হচ্ছে এই দুই লাইনটা করে নাই, এই যে দুই লাইন, এই দুই লাইন তো বইয়ে করে নাই, আপনি তো করে দিয়েছেন বিস্তারিত, আমরা তো এত সময় পাবো না বিস্তারিত করার। সেক্ষেত্রে কি এই দুই যে স্টেপ আছে, এখানে একটা স্টেপ এখানে একটা স্টেপ, এটা না করে আমি যদি এখানে ডিরেক্ট লিখে দিই তাহলে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। আপনি যদি ইচ্ছা করেন যে এইখানে এই লাইনগুলো স্কিপ করে এখান থেকে দ্বিতীয় অংশটা এখান থেকে শুরু করবেন, এই পার্ট থেকে, তাহলে হবে। তাহলে নির্ণয় ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ, এই যে আমরা যে কম্পেয়ার করলাম ডান পক্ষ দিয়ে, যেহেতু ডান পক্ষে 0 সুতরাং আমরা তিনটা সমান 0 লিখতে পারি, অর্থাৎ এই যে নির্ণয়কের চিহ্ন x-1 y-2 z-4 2 3 4 -1 2 -1 ইকুয়াল 0, তারপরে নির্ণয়ক চিহ্ন x-2 y-3 z-4 3 4 5 -1 2 -1। তো এরপরে আমরা কি করব? এরপরে হচ্ছে আমরা এখানে নির্ণয়কের বিস্তৃতি করব প্রথম সারি বরাবর। তাহলে প্রথম সারি বরাবর নির্ণয়কের বিস্তৃতি যদি করি তাহলে x-1 লিখলাম, তাহলে x-1 এর কলাম বাদ সারি বাদ, এরপরে যে কটা উপাদান থাকবে সেটার আড়াআড়ি গুণন হবে। 3 সাথে -1 গুণ করলে কি হবে -3, সূত্রের মাইনাস, 4 দুগুণে কত 8, তাহলে প্রথমটা প্লাস চিহ্ন হবে, পরেরটা কি হবে মাইনাস। এরপরে আমরা প্রথম সারির দ্বিতীয় উপাদানটা নিব y-2, তো তারপরে y-2 এর কলাম বাদ যাবে সারি বাদ যাবে, থাকে কি 2 -1 4 -1, তাহলে 2 এর সাথে -1 আড়াআড়ি গুণন, তাহলে -2 সূত্রের মাইনাস, -1 এর সাথে 4 আড়াআড়ি গুণন, তাহলে কি হবে -4। তারপরে প্রথমটা যেহেতু আমরা প্লাস চিহ্ন নিয়েছি, পরেরটা মাইনাস, পরেরটা কি হবে প্লাস, প্লাস z-4, ঠিক আছে, ইনটু এখন z-4 এর কলাম বাদ সারি বাদ, তাহলে 2 এর সাথে 2 গুণ হবে কত 2 দুগুণে 4, -1 এর সাথে 3 গুণ হবে -3, আর এটা হচ্ছে সূত্রের মাইনাস। অবশ্যই আমরা কিন্তু পূর্ববর্তী লেকচারে এই নির্ণয়কের বিস্তৃত অনেক অঙ্কে শিখিয়েছি, সুতরাং এটা আসলে এত খুব সুচিন্তিতভাবে বোঝানোর কিছুই নেই, আপনারা একটু বুঝে করবেন এবং এইচএসসি লেভেলেও আপনারা করে এসেছেন। সেই মতে এই স্টেপেও হচ্ছে আমরা প্রথম সারি বরাবর নির্ণয়কের বিস্তৃতি করব। তাহলে প্রথম সারি বরাবর প্রথম উপাদান কি আছে x-2, এটা প্লাস হবে, x-2 এর চিহ্ন কি হবে প্লাস, তারপরে x-2 এর কলাম বাদ সারি বাদ, তাহলে 4 এর সাথে -1 আড়াআড়ি গুণন হবে, তাহলে -4 সূত্রের মাইনাস, 5 দুগুণে 10, তারপরে দ্বিতীয় উপাদান কি y-3, এটার চিহ্ন কি হবে মাইনাস, তাহলে y-3 ইন্টু y-3 কলাম বাদ সারি বাদ, থাকবে কি 3 -1 5 -1, তাহলে 3 সাথে -1 আড়াআড়ি গুণন হবে, তাহলে কি হবে -3 সূত্রের মাইনাস, -1 এর সাথে 5 গুণ করলে -5। তো তারপরে প্রথম সারি তৃতীয় উপাদান কি আছে z-4, তাহলে আমরা প্লাস z-4 লিখলাম ইনটু এখন z-4 এর কলাম বাদ যাবে সারি বাদ যাবে, তাহলে 3 এর সাথে 2 আড়াআড়ি গুণন হবে, 3 দুগুণে 6 সূত্রের মাইনাস, -1 এর সাথে 4 যদি আড়াআড়ি গুণন করি তাহলে কি হবে -4। ঠিক আছে, আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। এরপরে আমরা কি করেছি দেখুন x-1 ইন্টু -3 -8, তাহলে কি হবে -11, তারপরে মাইনাস, এখন এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে -2 -7 +4, তাহলে কি হবে +2, তাহলে এটা আমরা সামনে নিয়ে আসলাম, এই যে এই মাইনাস আর +2 এখানে লিখলাম y-2, তারপরে প্লাস, এখানেও সেম -4 + 3 মানে হচ্ছে কি 7 ইন্টু z-4 ইকুয়াল 0, তারপরে এটাকে আমরা ক্যালকুলেশন করলে এই যে এই টার্মটা আসে। তো তারপরে যেগুলো গুণ আকারে আছে সেগুলো আমরা গুণ করে আমরা কি করব ক্যালকুলেশন করব, এগুলো অবশ্যই আপনারা নিজেরা পারবেন। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেটা কত এসেছে দেখুন, -11x -2y + 7z -13 ইকুয়াল 0 ইকুয়াল -14x -2y + 10z -6। এখন এখান থেকে আমাদের একটা মাইনাস সাইন কমন নিব, এই সমীকরণ থেকে একটা মাইনাস সাইন কমন নিব, এই সমীকরণ থেকে একটা মাইনাস সাইন কমন নিব। মাইনাস সাইন কমন নেওয়া মানে হচ্ছে -1 কমন নেওয়া, তাহলে মাইনাস সাইন কমন নিলে এই যে এই টার্মটা আসবে,
আর এই যে ইকুয়ালের পরে ইকুয়াল জিরো ইকুয়াল, এখান থেকে আমরা বলেছিলাম মাইনাস সাইন কমন নিব, কিন্তু এখানে -2 কমন যায়, এই কারণে -2 কমন নিয়েছি। তাহলে দেখুন আমাদের কি আসে, তাহলে -1টা যদি আমি এখানে নিয়ে আসি, 0 ডিভাইডেড বাই -1 মানে কি 0, তাহলে 11x + 2y - 7z + 13 = 0। আর -2টা যদি এপাশে নিয়ে আসি, তাহলে 0 ডিভাইডেড বাই -2, তার মানে কি হবে 7x + y - 5z + 3। এটাই হচ্ছে আমার নির্ণয় ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ বা ক্ষুদ্রতম দূরত্ব রেখার সমীকরণ। তাহলে দ্বিতীয় অংশ কিন্তু আমাদের এভাবে করতে হবে। তো তারপরে আমাদের প্রশ্ন 21, নিচের সরলরেখাদ্বয়ের মধ্যে ন্যূনতম দূরত্ব এবং ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রশ্ন 21-এর অধীনে আমাদের কিন্তু 3টা প্রশ্ন, ঠিক আছে? তাহলে 3টা প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন 20-এর মতোই, ঠিক আছে? আশা করি আপনার শীট দেখলেই এটা পারবেন, কারণ একই নিয়মে। আর এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আপনার নিয়ম শেখাটা জরুরি। আপনি যদি নিয়ম বুঝতে পারেন এবং নিয়মটা যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আপনি যে কোনো অঙ্ক করতে পারবেন, যদি আপনার নিয়মটা ক্লিয়ার জানা থাকে। তাহলে দেখুন একইভাবে কিন্তু আমরা করেছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন 21-এর 1 নম্বর যে সরলরেখাদ্বয় ছিল, সেই সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব 1। তাহলে দ্বিতীয় অংশে আমরা কি করব, ন্যূনতম বা ক্ষুদ্রতম দূরত্ব রেখার সমীকরণটা বের করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন 21-এর কি ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ। 14x - 8y - z + 6 = 0 = 2x - y। এরপরে প্রশ্ন 21-এর যে 2 নম্বর সরলরেখাদ্বয় ছিল, সেখানেও কিন্তু আমাদের ন্যূনতম দূরত্ব এবং ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণটা বের করতে বলছে। একইভাবে কিন্তু আমরা করব। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কত এসছে, ন্যূনতম দূরত্ব 1/√3। তাহলে দ্বিতীয় অংশে আমরা কি বের করেছি, দ্বিতীয় অংশে ক্ষুদ্রতম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ। তাহলে এটার রেজাল্ট এসেছে কত, 4x + y - 5z = 0 = 7x + y - 8z - 31। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে প্রশ্ন 21-এর 3 নম্বর যে সরলরেখাদ্বয় ছিল, সেটারও আমরা ন্যূনতম দূরত্ব এবং ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ বের করব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন 21-এর যে 3 নম্বর সরলরেখাদ্বয় ছিল, যার ন্যূনতম দূরত্ব কত এসেছে, 0 এসেছে। এখন এইখানে একটু কথা আছে, যদি আপনার হচ্ছে ন্যূনতম দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্ব সরলরেখাদ্বয়ের 0 আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কি ন্যূনতম দূরত্ব রেখার কোনো সমীকরণ বিদ্যমান থাকবে না। কেন সমীকরণ বিদ্যমান থাকবে না? কারণ ন্যূনতম দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্ব যদি 0 আসে, তাহলে তারা কিন্তু একই সমতলে থাকবে। তাহলে একই সমতলে থাকলে সেই ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ বিদ্যমান থাকবে না। ঠিক আছে, এই দ্বিতীয় অংশে কিন্তু সেই কথাটাই বলা আছে, যেহেতু ন্যূনতম দূরত্ব 0, অর্থাৎ শর্টেস্ট ডিস্টেন্স 0, সুতরাং রেখাদ্বয় সমতলীয়, এক্ষেত্রে ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ বিদ্যমান থাকবে না। ক্লিয়ার? এরপরে প্রশ্ন 22, x - 3 / 3 = y - 8 / -1 = z - 3 / 1 এবং x + 3 / -3 = y + 7 / 2 = z - 6 / 4। সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করো এবং ক্ষুদ্রতম দূরত্ব রেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে আমরা পিছনে যে 21 নম্বর অঙ্ক করেছি, একই নিয়মে প্রশ্ন 22 করতে হবে। ফার্স্টে আমরা ক্ষুদ্রতম দূরত্ব বের করব, এরপরে ক্ষুদ্রতম দূরত্ব রেখার সমীকরণ বের করব। তাহলে আমাদের কত আসছে, প্রশ্ন 22-এর ক্ষেত্রে ক্ষুদ্রতম দূরত্ব কিন্তু এসেছে 3 × √30। ঠিক আছে, যেহেতু আমাদের ক্ষুদ্রতম দূরত্ব বিদ্যমান আছে, সুতরাং ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণও বিদ্যমান থাকবে। তাহলে দ্বিতীয় অংশে আমরা ক্ষুদ্রতম দূরত্ব রেখার সমীকরণ আগের অঙ্কগুলো যেভাবে বের করেছি, একইভাবে এখানেও বের করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের
ক্ষুদ্রতম দূরত্ব রেখার সমীকরণ কি এসেছে? 4x মাইনাস 5y মাইনাস 17z প্লাস 79 ইকুয়াল 0 ইকুয়াল 2x মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস 5। এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে প্রশ্ন 17 থেকে প্রশ্ন 22 পর্যন্ত আশা করি সবগুলো ম্যাথ ক্লিয়ার। এখন একটু খেয়াল করি, আপনি যদি নিয়মগুলো বুঝতে পারেন, অর্থাৎ নিয়ম যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি অনায়াসে ম্যাথগুলো করতে পারবেন। প্রথমে তাহলে আমরা কি শিখেছি? প্রথমে আমরা শিখেছি হচ্ছে প্রশ্ন 17তে এসডি অর্থাৎ শর্টেস্ট ডিস্টেন্স অথবা ক্ষুদ্রতম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব কিভাবে বের করতে হয়। তারপরে এর সাথে আরেকটা জিনিস অ্যাড হয়েছে পরবর্তী অঙ্কগুলোর ক্ষেত্রে, যে সরলরেখাদ্বয় সমতলীয় কিনা। সরলরেখাদ্বয় সমতলীয় হয় কখন? যখন হচ্ছে এসডি অর্থাৎ ন্যূনতম দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্ব কি হয়? শূন্য হয়, তখন সমতলীয় হয়। আর শূন্য যদি না হয় তাহলে কিন্তু আমাদের সমতলীয় হবে না। তো তারপরের অঙ্কগুলো আমরা দেখেছি ক্ষুদ্রতম দূরত্ব বের করার নিয়ম, সেটা কিন্তু আমরা প্রশ্ন 17তেও দেখেছি, এবং তার সাথে দ্বিতীয় অংশে যুক্ত হয়েছে সেটা হচ্ছে ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ বা ক্ষুদ্রতম দূরত্ব রেখার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হবে। তাহলে মোটামুটি 4টা নিয়ম, 4টা না 3টা। ক্ষুদ্রতম দূরত্ব কিভাবে বের করতে হয়, ক্ষুদ্রতম দূরত্ব সমতলীয় কিনা, এবং ক্ষুদ্রতম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ। তার মানে মোটামুটি 3টা নিয়ম যদি আপনার জানা থাকে তাহলে লেকচার 5 কিন্তু অনায়াসে আপনি করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি লেকচার 5 আপনাদের ক্লিয়ার। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।